বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে অভিস্রবণ জিনিসটা সম্পর্কে একটু ধারণা দেব। তো তোমরা অভিস্রবণ সম্পর্কে কি কিছু জানো? আমার যতটা মনে হচ্ছে তোমরা এখনো শিখোনি। তাহলে দেখো, অভিস্রবণ কাকে বলে আমি একটু লিখে দিয়েছি তোমাদের বিস্তারিত আলোচনার জন্য। ওকে, দেখো তোমাদের কি লেখা আছে। দেখো, তোমাদের পরীক্ষা দেবে অভিস্রবণ কাকে বলে, তখন তোমাদেরকে লিখতে হবে। কিরকম লিখবে? তখন তোমরা লিখবে, অভিস্রবণ হচ্ছে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক দুটি সমপ্রকৃতির অল্প ঘনত্বের দ্রবণে দ্রাবক ও কম ঘনত্বযুক্ত স্থান থেকে বেশি ঘনত্বযুক্ত স্থানে বা দ্রবণে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে। এবারে তোমরা নোটসটা দেখে নিলে। ওকে, তোমরা একটু দেখলে নোটসটা, তোমরা বুঝলে কিরকম বটে। ওকে, তোমরা বুঝলে যে অভিস্রবণ জিনিসটা কি, তোমরা জানলে যে অভিস্রবণ জিনিসটা কি। ওকে, দেখো, অভিস্রবণ হচ্ছে যে ভৌত প্রক্রিয়া, মানে ধরো আমি একটা তোমাদের উদাহরণ দিই। ধরো এই যে একটা পাত্র রয়েছে এবং এইখানে আমি একটা পাত্র আনছি। এই দুটো পাত্র রয়েছে এবং আমি বলছি এই দুটো পাত্রের মধ্যে ফুল মানে ভর্তি জল রয়েছে, ভর্তি জল রয়েছে। আবার আমি এখানে আরেকটা বললাম, এই পাত্রটার মধ্যে আমার রয়েছে এক লিটার জল, 1 লিটার H2O রয়েছে, 1 লিটার জল। এই পাত্রটার মধ্যে রয়েছে 1 লিটার জল, বুঝলে? আমি আরেকবার আঁকছি। দেখো, দুটো পাত্র, আমি এটা সাইড করছি। দেখো, দুটো পাত্র আঁকলাম, উপর নিচে আঁকছি। আবার আমি বলছি এই পাত্রগুলোর মধ্যে ফুল মানে ভর্তি জল রয়েছে। এবারে এই পাত্রটার মধ্যে আমি বললাম যে আমার 1 লিটার জল রয়েছে, আবার এই পাত্রটার মধ্যে বললাম আমি 5 লিটার জল রয়েছে, 5 লিটার জল রয়েছে। তাহলে আমাদের সংজ্ঞায় কি বলেছে, একটু নিয়ে আসো সংজ্ঞাটা। বলেছে যে ভৌত প্রক্রিয়ায় অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক, মানে আমি এখানে জীবন বিজ্ঞানের সম্পর্কিত আলোচনা করছি। তাহলে ভৌত প্রক্রিয়া মানে কি? কোনো একটা মানে চ্যাপ্টারটা হচ্ছে আসলে ভৌত প্রক্রিয়া, চ্যাপ্টারটা আসলে ভৌত। বলো তুমি আগে আলোচনা করে বলছি। আমি যদি বলি যে ভৌত প্রক্রিয়া কাকে বলে, তাহলে ভৌত প্রক্রিয়াটা অবশ্যই একটা ভূত বিজ্ঞানের জিনিস। তাহলে আমি ওটা অত ভালো করে তোমাদেরকে আলোচনা করতে পারছি না, কিন্তু আমি তোমাদের বেসিক জিনিসটা দিচ্ছি। এখানে তোমাদের আছে 1 লিটার জল, আবার এখানে আছে তোমাদের 5 লিটার জল। কিন্তু এই 1 লিটার জলের মধ্যে আমি বললাম আমার ছিল 6 চামচ নুন। আবার এই পাত্রটার মধ্যে আছে আমার 10 চামচ নুন। তাহলে বলি এই পাত্রটার মধ্যে আছে 6 চামচ নুন, আবার এই পাত্রটার মধ্যে আছে 10 চামচ নুন। তাহলে কোনটার বেশি ঘনত্ব হবে বলো তুমি? অবশ্যই যে আমরা পড়েছি যে কম ঘনত্বযুক্ত স্থান থেকে, মানে এই পাত্রটার থেকে তরলকে অপসারিত করা হবে এইখানে, আবার এই পাত্রটার থেকে এই পাত্রের তরলকে অপসারিত করা হবে। তাহলে আমি তোমাদের আরেকটা ছোট মতন উদাহরণ দিয়া তোমাদেরকে একটু আলোচনাটা করে দেখো। এখানে আমি তোমাদের একটা ওএমআর শিট দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই শিটটাতে তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখো কি দেখতে পাচ্ছ তোমরা বলো। এখানে দুটো পাত্র দেখতে পাচ্ছ এবং এই দিকের যে পাত্রটা রয়েছে, এই পাত্রটাতে আমার 1 লিটার জল রয়েছে এবং 2 চামচ রয়েছে আমাদের নুন। তোমরা একটু ভালো করে দেখবে, কিন্তু আমি প্রতিবার বলি যে তোমরা ভালো করে দেখবে, লাইক কমেন্ট করবে। এবং এই যে অপর যে তোমাদের প্রান্ত রয়েছে, মানে অপর যে দ্রবণ রয়েছে, সেই দ্রবণ রয়েছে 1 লিটার জল। তাহলে তোমরা বলো যে এই দিকের যে পাত্রটা রয়েছে এবং এদিকের যে পাত্রটা রয়েছে, এই দুটো পাত্রের মধ্যে একটু আলাদা ধরনের আমরা দেখতে পাচ্ছি। এই যে স্থানান্তরিত করা হচ্ছে, তোমরা এই পাত্রটা একটু মন দিয়ে দেখো। এই পাত্রটায় আমরা কি করছি? জলটাকে অপসারণ করছি, কারণ এর নুনের পরিমাণ কম আছে, আবার একটা জলের পরিমাণ বেশি আছে, আবার আরেকটা নুনের পরিমাণ কম আছে। কারণ
আমাদের নুনের পরিমাণ বেশি, আবার কেউ বলছে আমাদের জলের পরিমাণ বেশি। তাহলে তোমরাই বলো, আগে আমরা দুটোই একটা তো দ্রবণ, এইটা দুটোকে মিক্স করে আমরা দ্রবণ পাবো, তাই তো? এখানে তোমরা দেখতে পাবো দ্রবণ সমান, আমি লিখে দিয়েছি তোমাদের, দ্রবণ সমান দ্রাবক প্লাস হচ্ছে দ্রাবক। এবার তোমরা বলবে এই দ্রাবক মানে কি? দ্রাবক মানে কি? দ্রাবক মানে যেটা মিক্স করা হচ্ছে, যেটা মিক্স করা হচ্ছে। তোমরা এখানে ভালো করে একটু লক্ষ্য করো, দেখো কি মিক্স করা হচ্ছে। এখানে মিক্স করা হচ্ছে আমার নুন জলটা হচ্ছে দ্রবণ, দ্রবণের মধ্যে রয়েছে দ্রাবক এবং রয়েছে দ্রাবক, দ্রবণের মধ্যে রয়েছে নুন জল, দেখতে পাচ্ছ নুন জলের মধ্যে আবার রয়েছে তোমাদের নুন এবং আরেকটা রয়েছে তোমাদের জল, মন দিয়ে দেখলে। এরপরে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, কি লক্ষ্য করবে সেটাই আমি বলছি তোমাদের। দেখো তোমরা একটু এই ওয়েমার সিটটার দিকে তাকাও। এবার তোমরা দেখো, তোমরা এখানে আমি আরেকটা তোমাদের খুবই সুন্দর একটা উদাহরণ দিচ্ছি। তোমরা নিশ্চয়ই এই জিনিসটা জানো না, আমি বলছি তোমাদের। এই যে অভিস্রবণ, আমি তোমাদের বললাম যে অভিস্রবণ জিনিসটা সম্পর্কে আলোচনা দিলাম। এই অভিস্রবণটা তোমরা কি জানো? এটা দুই প্রকার, জানো? এটা হচ্ছে তোমাদের দুই প্রকার অভিস্রবণ, আমাদের দুই প্রকার। কি বলতো? অভিস্রবণটা হচ্ছে আমাদের দুই প্রকার, তোমরা জানো? অভিস্রবণ হচ্ছে এক নাম্বার হচ্ছে অন্ত অভিস্রবণ, জানো তোমরা এগুলো? অন্ত অভিস্রবণ, আরেকটা হচ্ছে কি বলতো? আরেকটা হচ্ছে বহির অভিস্রবণ, একটা হচ্ছে অন্ত অভিস্রবণ, আরেকটা হচ্ছে বহির অভিস্রবণ। তোমরা দুই রকমের অভিস্রবণ পড়লে বা পড়েছো। এবারে তোমরা একটা জিনিস মন দিয়ে, কিন্তু আমি যেগুলো বলবো সেগুলো তোমরা মন দিয়ে শুনবে, না হলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখো আমি অন্ত অভিস্রবণ কাকে বলে লিখে দিয়েছি, তোমরা একটু খাতায় নোট করে নেবে, এবং এই যেগুলো নোটসগুলো দিচ্ছি তোমরা কিন্তু খাতায় লিখবে, না হলে কিন্তু তোমাদেরই ক্ষতি হবে। আমি আগেই বলে দিচ্ছি, অন্ত অভিস্রবণ কাকে বলে? যে অভিস্রবণ প্রক্রিয়ায় পরিবেশের দ্রবণের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা কম হলে পরিবেশ থেকে জল কোষপর্দা ভেদ করে কোষের ভিতরে প্রবেশ করে তাকে অন্ত অভিস্রবণ বলে। তোমরা একটু দেখে নেবে, আমি একটু সাইড করছি। তার মানে কি? অবশ্যই এটা হচ্ছে একটা কোষ, এটা একটা কোষ। তাহলে এই কোষের কি বলেছে দেখো, একটু পড়ে নাও, এবং তোমরা কিন্তু এইগুলো স্ক্রিনশট করে যথাসম্ভব তোমরা এই নোটসগুলো কিন্তু নিয়ে নেবে। এইগুলো ক্লাস 9-এর জন্য আমি তৈরি করছি, তোমরা একটু ভালো করে দেখবে এবং তোমরা এটা মন দিয়ে শেখো। আমি তোমাদের সাথে রয়েছি। দেখো আমি তোমাদের আরেকটা লিখে পাঠিয়ে দিয়েছি। বহির অভিস্রবণ কাকে বলে? যখন পরিবেশের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা বেশি, তখন কোষ থেকে জল কোষপর্দা ভেদ করে কোষের বাইরে নির্গত হয়, তাকে বহির অভিস্রবণ বলে। তাহলে আমরা পড়লাম, এই লাইনগুলো একটু পড়লাম, আরো আমরা পড়বো পরবর্তী ক্ষেত্রে, বুঝলে? আমরা দেখো এগুলো প্রত্যেকটা লাইন আমরা ভালো করে যে প্রত্যেকটা লাইন রয়েছে, ঘনত্ব অপেক্ষা বেশি তখন কোষ থেকে জল কোষ পর্দা ভেদ করে, বুঝলে? এই যে লাইনটা, যখন পরিবেশের ঘনত্ব কোষীয় দ্রবণের ঘনত্ব অপেক্ষা বেশি, তখন কোষ থেকে জল কোষ পর্দা ভেদ করে বাইরে নির্গত হয়, তাকে বহির অভিস্রবণ বলে। কমপ্লিট, তোমাদের একদম কোনো চিন্তা নেই। আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার এবং প্রত্যেকটা কোশ্চেন আমি আলোচনা করছি এবং তোমাদেরকে পাঠিয়েও দিচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদেরকে পাঠাচ্ছি, বুঝলে? তাহলে তোমরা এগুলো একটু মুখস্থ করে নেবে।
আমি তোমাদের প্রত্যেকটা নোটস পাঠিয়ে দিয়েছি, তোমরা এগুলো ফটো তুলে নিতে পারো, পরপর পাঠিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিও এখন পর্যন্তই শেষ করছি। তোমরা ভালো করে এই যে তোমরা লেখাগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা লেখা কিন্তু ভালোভাবে পড়বে এবং প্রত্যেকটা লাইনের মানে তোমরা কিন্তু বুঝবে। আমি তোমাদের প্রত্যেকটা লাইনের মানে কিন্তু এখনো পর্যন্ত বুঝিয়ে দিয়েছি, যদি আরো বুঝিয়ে দেবো তোমাদের, তাহলে তোমরা কোনো রকম কোনো টেনশন নেবে না।